আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমাদের সমাজে সচরাচর দেখা যায় যে তারাবির অনেকে 8 রাকাত পড়ে, আবার অনেকে 20 রাকাত পড়ে। তো যারা 8 রাকাত পড়ে তারাও দলিল দেয় সহিহ হাদিসের, যারা 20 রাকাত পড়ে তারাও দলিল দেয় সহিহ হাদিসের। এ বিষয়ে প্রশ্ন উত্তর দান করবেন আগ্রাবাদ পীরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা মুফতি আরিফুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। তো আমি হুজুরের কাছে প্রশ্ন রাখতে চাই, তারাবি 8 রাকাতটা সহি নাকি 20 রাকাতটা সহি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ইউরিদুল্লাহু বিকুমুল ইয়ুসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাকিরিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দেরিতে হলেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টা নিয়ে, যেহেতু মসজিদে দেখা যাচ্ছে মানুষ 8 রাকাত পরে প্রায় মানুষ চলে যাইতেছেন। তো ওনারা কি ভুল করে যাচ্ছেন নাকি আসলে যে সহিহ হাদিসের প্রচলন হয়েছে সহিহ হাদিসের ভিত্তিতে যাচ্ছেন? তো এই বিষয়টা আমি মনে করি গুরুত্বপূর্ণ। তো আপনাদের সামনে আমি চেষ্টা করব সংক্ষেপে বলবার জন্য। এই মাস রমজান মাস, এর সাথে কোরআনে কারীমের সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ নামাজের মাধ্যমে তেলাওয়াত হবে এবং নামাজের মাধ্যমে শ্রবণ হবে। এটা সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা আমি বারকাতান তেলাওয়াত করেছি। তো আমাদেরকে উত্তর জানবার জন্য আগে কতগুলো প্রশ্ন জানতে হবে। প্রথম প্রশ্ন হলো, এই যে তারাবি নামক বিষয়টা, এটা আগে ছিল কিনা? তারাবি, আমাদেরকে তারাবি বিষয়টা বুঝতে হবে। তারাবিটা কি? তারাবি হলো তারবিহা, এই শব্দের বহু বচন। তারাবির এক বচন হলো তারবিহা। তো তারবিহা মানে কি? আমরা দেখি যে অনেক জায়গায় যেখানে 2 জন হাফেজ দিয়ে নামাজ পড়ানো হয় মসজিদে, সেখানে এই গন্ডগোলটা দেখা যায়। একজন হাফেজ সাহেব 10 রাকাত পড়ায়, আর একজন হাফেজ সাহেব কি 10 রাকাত পড়ায়, তাহলে 20 রাকাত হলো। কিন্তু এটা ঠিক না, এটা তারাবির সাথে ম্যাচ করে না। আমরা আগে তারাবি বুঝবো। তারাবির এক বছর হলো তারবিহা। ওয়াকাল আল হাফেজ ইবনু হাজার আসকালানি ফিল ফাতহি, ইয়ানি ফিল ফাতহিল বারি। হাফেজ ইবনে হাজার আসকালানি তিনি ফাতুল বারির মধ্যে 4th খণ্ডে 250 নম্বর পৃষ্ঠায় লিখতেছেন, ওয়া তারাবিহু জামউ তারাবিহা। তারাবি হলো তারবিহার বহু বচন। ওয়াহিয়াল মাররাতুল ওয়াহিদা মিনার রাহাতি কাতাসলিমাতিন মিনাস সালাম সুমিয়াত as-সালাতু ফিল জামাতি ফি লায়ালি রমাদান আত-তারাবিহ। তারাবির এক বচন হলো তারবিহা। তারবিহা মানে হচ্ছে কিছুক্ষণ স্বস্তি বোধ করা, মানে নিজেকে কমফোর্টেবল করার জন্য একটু বিশ্রাম নেয়া, এটাকে বলা হয় কি তারবিহা। এই তারবিহা কেমন হয়? যেমন আমরা সালাম পিরানোর পর একটা নামাজ শেষ করি কিসের মাধ্যমে? সালাম পিরানোর মাধ্যমে। তো এ তারবিহা মানে হচ্ছে 2 বার সালাম পিরানোর পরে সাহাবায়ে কেরাম বসতেন, এটাকে নাম দিয়েছেন তারবিহা। রমাদানের জামাত সহকারে নামাজ আদায় করতে গিয়ে এটাকে নাম দিয়েছেন তারবিহা। তাহলে তারবিহা সম্পর্কে কি বুঝলাম? 2 বার সালাম পিরানোর পরে কিছুক্ষণ বসাকে বলা হয় কি তারবিহা। তো আমি আবারও বলছি, 2 বার সালাম পিরানোর পরে কিছুক্ষণ বসাকে বলা হয় কি তারবিহা। তো 2 বার সালাম পিরাইলে কয় রাকাত হয়? 1 বার সালাম পিরাইলে 2 রাকাত, 2 বার সালাম পিরাইলে 4 রাকাত হয়। তাহলে 4 রাকাতে হয় 1 তারবিহা। তাহলে 4 রাকাতে যদি 1 তারবিহা হয়, তো তারাবির নামাজ যারা পড়বে তারা 10 রাকাতে যদি 1 হাফেজ পড়ায় আর 10 রাকাতে যদি আরেক হাফেজ পড়ায়, তাহলে 8 রাকাত পর্যন্ত তারবিহা ঠিক আছে। কিন্তু ওই যে 2 রাকাতের পরে ফাসেলা করলো, তাহলে এটা তো তারবিহা নাই, তারাবি হইল না। তাহলে 1 হাফেজ 12 রাকাত পড়াবে, পরে আরেক হাফেজ কি 8 রাকাত পড়াবে, তাহলে তারবিহা ঠিক থাকলো। তো এখন এই যে তারাবি শব্দটা সাহাবায়ে কেরামের যুগে ছিল কিনা, এই ব্যাপারে দেখেন হাদিস এসেছে ইমাম বাইহাকি সহ মুসান্নিফ
ইবনে আবি শাইবার মধ্যে এসেছে হাদিস যে হযরতে আবুল হাসানা থেকে হাদিস বর্ণিত, আন্না আলী ইবনে আবি তালিবিন আমারা রাজুলান আইয়ুসাল্লি বিন নাসি খামসা তারবিহাতিন 20 রাকা। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক লোককে নির্দেশ দিয়েছেন নামাজ পড়াবার জন্য, মানে রমজানে জামাত সহকারে নামাজ পড়াবার জন্য। কি বলছেন? খামসা তারবিহা, 5 তারবিহা নামাজ পড়ানোর জন্য। তো আমি এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এক তারবিহা ইকুয়াল কত? 4 রাকাত। এক তারবিহা সমান যদি 4 রাকাত হয় তাহলে 5 তারবিহা সমান কত হয়? 20 রাকাত। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, এটা মুসান্নিফ আবি শাইবার দ্বিতীয় খণ্ডের 393 নম্বর পৃষ্ঠায় হাদিস পাক এসেছে। মাওলা আলী থেকে তিনি নির্দেশ করেছেন 5 তারবিহার মাধ্যমে তারাবির নামাজ শেষ করার জন্য। 5 তারবিহা মানে, এক তারবিহা মানে 4 রাকাত হলে 5 তারবিহা মানে 20 রাকাত। তাহলে এই হাদিস থেকেই বোঝা যাচ্ছে তারাবি কয় রাকাত? 20 রাকাত। তাহলে যারা তারাবি বলছে তারা তারাবি বুঝে নাই। তারাবির এক বছর তারবিহা মানে হচ্ছে প্রতি 2 সালামের পরে বসা। তো এখানে যদি এরকমটা হতো, যে ইবনে হাজার আসকালানি বলেছেন, যদি 8 রাকাতের পরে যদি বসার বিধান থাকতো, মানে শেষ করার বিধান থাকতো, তাহলে তো তারাবিহ বহু বছর দরকার ছিল না, 2 বছর দরকার ছিল। কারণ দুইবার বৈঠক, 4 রাকাত পর একবার বৈঠক, আর 4 রাকাত পর একবার বৈঠক। বৈঠক কয়টা হইলো? 2টা, 2 বিরতি। তো 2 বিরতিকে আরবিতে বলা হবে তারবিহাতান বলা হইতো, কিন্তু এখানে তারবি হাতান বলা হয় না, তারাবি বলা হয়েছে, বহু বচন। 1 2 নম্বর পয়েন্ট মাওলা আলী বলছে খামসা তারবিহা, তাহলে 5টা তারবিহা সমান 8 রাকাত কিছুতেই হয় না, কত হয়? 20 রাকাত হয়। তাহলে বোঝা গেল তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। এবার আমরা জানবো যে সাহাবীরা এই নামাজটা পড়েছেন কিনা। এই ব্যাপারে আমরা একটা হাদিস শুনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদ। আল্লাহ রাসূল এক রাত্রিতে মসজিদে নামাজ পড়তে গেলেন। ফাসাল্লা বিসসালাতি নাসুন, রাসূলের পিছনে সাহাবায়ে কেরামও কি দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ জামাত সহকারে দাঁড়িয়ে গেলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, পরে আরেক দিন আল্লাহ রাসূল উপস্থিত হলেন, তাও মানুষগুলা ফাকাসরুন নাস, অনেক আগের দিন থেকে আরো বেশি মানুষ আল্লাহ রাসূলের পিছনে দাঁড়াইলেন। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসা আও রাবিআ, তৃতীয় রাত্রিতে কিংবা চতুর্থ রাত্রিতে যখন আল্লাহ রাসূল আবার গেলেন, তখন ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আর হুজরা থেকে তৃতীয় দিন কিংবা চতুর্থ দিন আর বের হন নাই। তো সকালবেলা ফালাম মাসবা, সকাল যখন হলো তখন বলছেন ক্বালা কদ রাআইতুল লাযী সানাতুম, তোমরা যে উপস্থিত হয়েছো সকলেই সেটা আমি দেখেছি, আমি জানি, আমি দেখেছি, তবে বের হয় নাই কেন? ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমাকে অন্য কিছু বাধা দেয় নাই, শুধু একটা জিনিস, একটা বিষয় আমাকে বাধা দিয়েছে, যদি আমি এইভাবে ধারাবাহিক প্রতি রাত যদি মসজিদে আসি, তোমরা আমার পিছনে দাঁড়িয়ে যাও, তো এক সময় সেটা আর সুন্নাত থাকবে না, সেটা ফরজ হয়ে যাবে, এই ভয়ে আমি বের হই নাই। ওয়াদালিকা ফি রমাদান, এটা ছিল কি? রমজান মাসের বিষয়। এবং আরেকটা রাওয়াতে এসেছে, ইমাম ইবনে হাজার আসকালানি তালখিসের মধ্যে আরেকটু বাড়িয়ে এনেছেন হাদিসটা, যে 2 রাত্রি বের হয়েছেন। ফালাম্মা কানা ফিল লাইলাতি সালিসা, তৃতীয় রাত্রিতে ইজতামান নাস, মানুষ একত্রিত হলো, মানে সাহাবায়ে কিরাম। ফালাম ইয়াখরুজ ইলাইহিম সুম্মা ক্বাল, আল্লাহ রাসূল তারপর বলছেন মিনাল গাদ ফরদিন খাশিতু আন তুফরাদা আলাইকুম, আগের হাদিসে এই অংশটি এসেছে, আমি ভয় পেয়েছি যে কি তোমাদের উপর না জানি কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। ফালা তুতিকুহা, অথচ তোমরা এটা বরদাস্ত করতে পারবে না। তাহলে এটা কেন করলেন? আল্লাহ রাসূল করার স্পেশাল কারণ হচ্ছে, যিনি 50 ওয়াক্ত ফরজ নামাজ আমাদের উপর বরাদ্দ হওয়ার পরে সেই 50 ওয়াক্ত থেকে কি 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। তাহলে রসুলের কাজ হচ্ছে কমায় দেওয়া, বাড়ায় দেওয়া না। তো এখন রসুল যদি এই কাজটা করেন, আবার যদি এই সেম কাজটা করেন, তাহলে তো আমাদের উপর ফরজের বোঝাটা কি বেড়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূল বলছে আমি এই জন্য আর বের হই নাই। তাহলে এবার আমরা আসবো, আল্লাহ রাসূল এই নামাজটা কতদিন পড়েছেন দেখেন। আনিন নুমান ইবনে বাশির আলা মিম্বারে হিমসা ইয়াকুল, হিমসা নামক মিম্বারে দাঁড়িয়ে নুমান ইবনে বাশির তিনি বলেছেন, ইরশাদ করতেছেন, হাদিস বর্ণনা করতেছেন, কুমনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে দাঁড়িয়েছিলাম ফি শাহরি রমাদান, কোন মাসে? রমজান মাসে। লাইলাতা সালাসি ওয়া 20 ইলা সুলুসিল লাইলি আউয়াল, আমরা 23তম রজনীতে, ইনি বলতেছেন আমরা রসুলের সাথে 23তম রজনীতে মসজিদে দাঁড়িয়েছি এ তারাবির নামাজের জন্য। কতটুকু? রাত্রির প্রথম অংশের 3 ভাগের 1 ভাগ, মানে এতক্ষণ দাঁড়াইছে। পরের রাত্রিতে সুম্মা কুমনা মাহু লাইলাতা খামসি ওয়া 20, এবং 25তম রজনীতে
রমজানের 25তম রজনীতে বলছে আমরা দাঁড়িয়েছি ইলা নিসফিল লাইল, অর্ধেক রাত পর্যন্ত। সুম্মা কুমনা মাহু লাইলাতা 27 হাত্তা জান্না আল্লাহ নুদরিকাল ফালাহ, এবং 27তম রজনীতে আমরা আল্লাহ রাসূলের সাথে দাঁড়িয়েছি কতক্ষণ? হাত্তা জান্না আল্লাহ নুদরিকাল ফালাহ। আমাদের ধারণা হচ্ছে আমরা মনে ফালাহ পাবো না। এ ফালাহ মানে কি? ফালাহ থেকে মুরাদ হচ্ছে এখানে সাহারি। ওয়া কানু ইউসাম্মুনাহু আস-সুহুর, যেটাকে আমরা সাহারি বলি সেটাকে সাহাবায়ে কেরাম কি বলতো? ফালাহ বলতো। যে এতক্ষণ রাসূল দাঁড়িয়েছেন, আমাদের মনে হয়েছিল আমরা কি পাবো না? ফালাহ পাবো না। তাহলে এবার আমরা জানতে চাইবো যে এটা কি নামাজটা কি সুন্নাত না ওয়াজিব? এবার একটা হাদিস দেখেন। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইফতারাদা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছে। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর রমজানের মধ্যে কিয়ামকে আমি নবী সুন্নাত করেছি। তাহলে এই রমজানের তারাবি এটা কি সুন্নাত? অনেকগুলো প্রশ্ন আমরা উত্তর দিয়েছি। এবার দেখেন যে প্রশ্নগুলো এখানে আসে নাই তবে আসতে পারে, একটু লক্ষ্য করুন। কারা কারা এই 20 রাকাত তারাবির পক্ষে ছিল? শুধু আমরা না। যেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতরা, 20 রাকাত পড়তেন এবং তারপর কি পড়তেন? বিতির পড়তেন। ইমাম আবু দাউদ তার আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 202 নম্বর পৃষ্ঠায়, সিয়ারু আইলামিন নুবালার মধ্যে প্রথম খণ্ডে 400 নম্বর পৃষ্ঠায়, এবং জামিউল মাসানিদ ওয়াস সুনান হাফিজ ইবনে কাসির প্রথম খণ্ডে 55 নম্বর পৃষ্ঠায়, ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে দ্বিতীয় খণ্ডে 496 নম্বর পৃষ্ঠায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফতোয়া, যাদের ফতোয়া এখানে আমাদেরকে মাজমুউ ফতোয়া ও মাকালাতি মুতানাওয়িআ, বিন বাজ, সৌদি আরবের বিন বাজের কথা যে আমাদেরকে অনেক সময় দলিল দেওয়া হয় যে বড় বড় এই স্কলার, এই সৌদি আরবের বড় স্কলার বিন বাজ, তিনি তার মজমুয়ে ফতোয়া ও মাকালাতে মুতানাওয়িয়ার মধ্যে 11তম খণ্ড 325 নম্বর পৃষ্ঠায় তিনিও বলছেন এটা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবি এটা খোলাফায়ে রাশিদিন থেকে কি এটা সুন্নাতুম মাসনুনা, অর্থাৎ তাদের থেকে প্রতিষ্ঠিত সুন্নাত। তাহলে এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ নাই। এবং ওয়াকাল ইমাম আবু ঈসা তিরমিজি, ইমাম আবু ঈসা তিরমিজি বলতেছেন ফি সুনানিহি, তার সুনানে তিরমিজির মধ্যে এই একই কথা বলেছেন। ওয়াকসারু আহলুল ইলমি আলা মা রাওয়া আন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু ঈসা তিরমিজি এই কথা বলেছেন এবং তিনি বলেছেন এই ব্যাপারে অসংখ্য স্কলারদের মত হচ্ছে তারাবি নামাজ কত রাকাত? 20 রাকাত। ওয়া হুয়া কাউলুস সাউরি, ইমাম সুফিয়ান সাউরির কওল, ওয়া ইবনুল মুবারক ওয়া শাফিঈ ওয়া ক্বালা শাফিঈ ওয়া হাকাত আদরাকতু বি বালাদিনা বি মক্কাতা ইউসাল্লুনা 20 রাকা। ইমাম শাফিঈ তিনি সারা জীবন মক্কায় কাটিয়েছেন, মক্কা শরীফে। কোথায়? তিনি বলছেন আমি বি বালাদিনা, আমি সারা জীবন পেয়েছি আমার জীবনে মক্কা শরীফে 20 রাকাত নামাজ, এটা এখনো জারি আছে ওখানে। তাহলে এবার দেখেন ইবনে তাইমিয়াকে যারা মানে তাদের দল দেখেন। ওয়াকালা শাইখ ইবনে তাইমিয়া ফিল ফাতাওয়া, ইবনে তাইমিয়া তার ফাতাওয়ার মধ্যে লিখতেছে যে ইমাম তিরমিজির কথাটাও তিনি নোট করেছেন এবং তিনি বলছেন সাবাতা আন্না উবাই ইবনে কাবিন কানা ইয়াকুমু বিন-নাস 20 রাকাতান ফি রমাদান ওয়া ইউতরু বি-সালাসিন। ইবনে তাইমিয়া বলতেছেন উবাই ইবনে কাবির নেতৃত্বে 20 রাকাত নামাজ হয়েছে আর 3 রাকাত কি হয়েছে? ফারাআ কাসীরাম মিনাল উলামাই আন্না যালিকা হুয়া সুন্নাহ লিআন্নাহু কামা বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া লাম ইউনকিরহু মুনকিরুন। তিনি বলতেছেন এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে আনসার সাহাবী এবং মুহাজিরিন সাহাবীর সামনে, কেউ কোনো একজন ইনকার করে না, অতএব এটা প্রতিষ্ঠিত সুন্নাত। এরপরে দেখেন যাকে আমরা যারা ওনাদেরকে মানে আব্দুল ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তিনি তার মজমুয়া ফতোয়া আন-নাজদিয়ার মধ্যে এইটার জবাবে লিখছেন তারাবির নামাজ অবশ্যই কত রাকাত? 20 রাকাত। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আর কি লোকাল থাকলো না যে আমাদেরকে যারা রদ করতে চাচ্ছেন, যারা 8 রাকাতের পক্ষে বলতে চাচ্ছেন, তাদের সমস্ত দলিল আমি খণ্ডন করে দিলাম। শেষে দেখেন 8 রাকাত, এই 8 রাকাত তারাবির যে হাদিসটা আমাদেরকে দেখানো হয় সেটা কোনটা? আবু সালামা থেকে বলেছে, এটা বুখারীতে এসেছে, হাদিসের প্রায় কিতাবে এসেছে। আবু সালমা আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে রমজানে রাসূলের নামাজটা কেমন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন রমজান এবং রমজান ছাড়া সব সময় আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এই হাদিসটা আমাদেরকে দলিল দেয়। তো কথা হচ্ছে প্রশ্নকারী প্রশ্ন করেছেন রমজানের, উত্তরদাতা উত্তর দিয়েছেন রমজান এবং রমজান ছাড়া সব সময়ের। তাহলে বোঝা গেল এখন প্রশ্নকারীর প্রশ্নের উত্তর যদি আমাদের আয়েশা সিদ্দিকা বুঝে থাকেন, তাহলে এখান থেকে প্রমাণ হবে যে প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল তাহাজ্জুদের কথা। এই জন্য তিনি রমজান এবং রমজানের বাইরের উল্লেখ করেছেন। কেননা রমজানের বাইরে তারাবি হয় না, কি হয়? তাহাজ্জুদ হয়। আর যদি কেউ বলে যে না প্রশ্নকারী রমজানের উত্তর দিয়েছে, উত্তরদাতা আরেকটা উত্তর দিলে আমরা মানবো না, তাহলে আমাদের আয়েশা সিদ্দিকা কতদিন না মানে, উত্তরদাতার যদি উত্তর না মানে, তাহলে হাদিসটা দলিল দেওয়ার জন্য কোনো শক্তি তাদের থাকে না। আর যদি এবার দেখেন যদি কোনো কারণে এটা বলিও ফেলে, যদি কোনো কারণে বলিও ফেলে, এখন কথা হচ্ছে এখানে 8 রাকাত হবে তারাবি আর 3 রাকাত কি? এখন আমি তাদের কথাগুলো খনন করেছি। 8 রাকাত তারাবি, 3 রাকাত কি? বিতির। তো এখন যদি তারা মনে করে যে 8 রাকাত তারাবি 3 রাকাত বিতির, তাহলে তারা তো 3 রাকাত বিতির মানে না, তারা বিতির মানে কয় রাকাত? 1 রাকাত। তাহলে একই হাদিসের একটা অংশ মানে আরেকটা অংশ মানে না, এটা তো হবে না।
এক হাদিসে যদি 8 রাকাতকে তারাবি ধরা হয়, তো আর 3 রাকাত তো বিতির ধরতে হবে, তারা তো 3 রাকাত বিতির মানে না, তার মানে তারা এই হাদিস দিয়ে দলিল পেশ করতে পারবে না, কেননা তারা বিতির 1 রাকাত পড়ে, এই হাদিসে বিতির 1 রাকাত কথা নাই। 2 নম্বর, এই হাদিসের একজন রাবি হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফ, এটাকে বলা হয় মুত্তারিব বলা হয়েছে। ওনার থেকে আরেকজন বর্ণনা করেছে মোহাম্মদ বিন নসর, তিনি 13 রাকাত বর্ণনা করেছেন। আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন 21 রাকাত। ইনার থেকে বিভিন্ন সনদ বর্ণিত হয়েছে, যার কারণে এই হাদিসে গ্রহণযোগ্য নয়। 3 নম্বর কথা হচ্ছে, হ্যাঁ এবার আমাদেরও একটা বিষয় স্বীকার করতে হবে, 8 রাকাতের তারাবির কথাও ফারুক আজম পড়তে বলেছেন, এটা লুকানোর কোনো বিষয় না। কেন বলেছেন? ওই যে 8 রাকাতের প্রথমে, এখন তো হাদিস শরীফ আমাদের সামনে সব লেখা, সাহাবায়ে কেরামের সামনে কোনো হাদিস শরীফের কোনো বলিও লেখা ছিল না। একজন থেকে একটা হাদিস শুনেছে, একজন থেকে একটা হাদিস শুনেছে। যতক্ষণ পর্যন্ত 8 রাকাতের এই ব্যাপারটা শুনেছেন, রমজান এবং রমজান ছাড়া, ফারুক আজম প্রথমে 8 রাকাতের ঘোষণা দিয়েছেন, 8 রাকাত ফরজ হয়েছে। তারপর 12 রাকাতের ঘোষণা দিয়েছেন, 12 রাকাতও ফরজ হয়েছে। শেষে ফারুক আজম উবাই ইবনে কাবের নেতৃত্বে 20 রাকাতের আদেশ দিয়েছেন, এবং এই 20 রাকাত হলো মামুল, আর বাকি দুটোটা মাতরুক। ওই দুইটা আদেশ, এটার উপরে কি ইজমা হয়ে গেছে। ইজমা হওয়ার কারণে কি আমরা এটা মানি। দ্বিতীয় এতেরাজ, যে আপনারা বলেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত নামাজ পড়েছেন, আমরা একটু আগে দলিল দিয়েছি, তাহলে রাসূল 20 রাকাত পড়লে ফারুক আজম 8 রাকাত কেন পড়তে বলেছেন? এটা একটা প্রশ্ন। কারণ রাসূল 20 রাকাত পড়লেও রাসূল এটা সারাহাতান কি বলেছে, আমি তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে বিদায় প্রতিদিন বের হই নাই, তার মানে আমাদেরকে স্পষ্ট করে দেয় নাই। সেই জন্য ফারুক আজম হাদিস যেটা যখন শুনেছেন ওইটার উপর প্রয়োগ করেছেন, শেষ হাদিসটা যেটা প্রয়োগ করেছে সেটা হচ্ছে কত রাকাত? 20 রাকাত। এবং সেখানে খোলাফায়ে রাশিদিন সহ আনসার মুহাজিরিন সবাই সেখানে কি ইজমা হয়েছে, সেজন্য এটা আমাদের আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় নাই। 3 নম্বর, যেহেতু বুখারী শরীফে আবু সালমার হাদিসটা দিয়ে তারা আমাদেরকে দলিল দেয়, আমরা প্রথম উত্তর দিয়েছি যদি এই হাদিসটা আমাদের সামনে তারা দলিল দেয়, তাহলে 8 রাকাত তারাবি যদি মানে 3 রাকাত বিতির মানতে হবে। 3 রাকাত যেহেতু বিতির মানে না, তাহলে 8 রাকাত তারাবি এই হাদিস থেকে প্রমাণ করা যাবে না। 2 নম্বর, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ তানামু ক্বাবলা আন তুতিরা, আপনি বিতির পড়ার আগে ঘুমিয়ে যান। রাসূল বলেছেন তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় কিন্তু আমার দিল ঘুমায় না। তাহলে এটা এই হাদিসটা তাহলে প্রযোজ্য কোন সময়? শেষ রাত্রিতে। শেষ রাত্রিতে কোনোদিন তারাবি হয় না। আমি এর আগে দেখাইছি 3 দিন আল্লাহ রাসূল তারাবি পড়েছেন। প্রথম দিন রাতের প্রথম অংশের 3 ভাগের 1 ভাগে, তারপর 2 দিন নিসফুল লাইল, রাতের অর্ধেক পর্যন্ত। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে তিনি শেষ রাত্রিতে এই কাজটা করতেছেন, তাহলে শেষ রাত্রিতে যে কাজটা করতেছেন সেটা কোনোদিনও তারাবি হইতে পারে না, সেটা কি? তাহাজ্জুদ। আর যদি সেটা তারাবি হইতো, শেষ কথা, যদি 8 রাকাত তারাবি হইতো, ফারুক আজম যখন 20 রাকাত সবশেষে আদেশটা করেছেন কয় রাকাত? 20 রাকাত, তাহলে তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বেরো দিত যে আপনি এটা কাজটা করছেন ঠিক হচ্ছেন না। আনসার সাহাবীরা বেরো দিত আপনি এই কাজটা করছেন ঠিক হচ্ছেন না। মুহাজিরিনরা বেরো দিত যে আপনি এই কাজটা করছেন ঠিক হচ্ছেন না। তবে এরা জানতে চাইছিল যে রাসূল তো 20 রাকাত করে নাই এবং ধারাবাহিক করেন, আপনি কেন করছেন? ফারুক আজম বলছে যখন আল্লাহ রাসূল নামাজ পড়েছিল সেই জামাতে আমি ছিলাম কিনা? সবাই বলছেন আমি ছিলাম। এবং আল্লাহ রাসূল যে পরের দিন যে বক্তব্য দিয়েছিল সেখানে আমি ছিলাম কিনা? কয় ছিলেন। কি বলেছিল? বলছে খাশিতু আনতুফতারাদা ওয়া ফি রিওয়ায়াতিন আনতুকতাবা আলাইকুম, আমি ভয় পাচ্ছি তোমাদের উপর না জানি ফরজ হয়ে যায়। তো ফরজ কিসের মাধ্যমে হয়? ওহীর মাধ্যমে হয়। রাসূল এখন আমাদের মধ্যে জাহিরিভাবে আছে নাই, রাসূল যখন নাই আর কোন নবী আসবে? আসবে না। নবীও কোনো যদি আসবে না তাহলে ওহী আসবে? ওহীও আসবে না। তার মানে রাসূল যেটা ভয় পাচ্ছিল ফরজ হয়ে যাবে ওহীর মাধ্যমে, রাসূলও আমাদের মধ্যে জাহিরিভাবে নাই, তাহলে ওহীও আসার কোনো সম্ভাবনা, তাহলে তো ফরজ হবেই না। যে ভয়ে রাসূল আসেন নাই ধারাবাহিকভাবে, সেই ভয়টা তো কেটে গেছে, আমাদের উপর তার ওহী আসবে না, অতএব আমরা সুন্নত হিসেবে প্রতিদিন পালন করতে পারবো। তখন এই সবাই মিলে ইজমা হয়েছে, সবাই এটাকে ফারুক আজম এই বিষয়টাকে মেনে নিয়েছেন, সেই থেকে এই পর্যন্ত তারাবি 20 রাকাত চলে আসছে। আল্লাহুল মুওয়াফিকুল মুঈন, যা বলেছে এটা নিজেকে এবং সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন।